ন্যাংটা পীরের কাছে গেছে আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। তো বলছে, এই তুই ন্যাংটা কেন? বলছে, না ন্যাংটা না, আল্লাহর বান্দা করে ন্যাংটা হয় না। খুব ভাব নিয়ে বলছে, তা ন্যাংটা না তো ওইটা কি? তো পীর সাহেব ভাব নিয়ে বলছে, ওইটা আলিফ। এবার কি হবে বলেন দেখি? আমরা বক্তব্য জানি না মনে করেন? আপনারা হাসছেন কেন? আপনারা হাসলে কিন্তু আমারও হাসি বের হবে। আমি হাসির বক্তব্য দিতে পারি না, হাসবেন না হরজন। তখন আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ বলছেন, এই আলিফ বাঁচাতে হবে, কারণ আলিফের কোনো নুক্তা আছে। তখন বলছে, এই তুই যে বলছিস যে আলিফ, তে দুইটা কি? বুঝেছেন কথা? তখন বলছে, এই আলিফের নুক্তা নাই, বায়ের নুক্তা আছে, তায়ের নুক্তা আছে, যাই চাকুনি আয়কে আলিফ শিখায় আগে। যখন চাকুনি আসতে গেছে তখন এ ন্যাংটা এসে পা জোড়া ধরেছে, মাফ চাই, আমি এক ভণ্ড, এই এলাকায় ব্যবসা করি আমি। এবার কি হয় বলেন দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই পীরেরা এতই বদের বদ, ন্যাংটা হয়ে ঘুরে, এরা হলো বদের হাড্ডেরা। প্রত্যেকটা মাজারে, এটা বাজারগুলো এখন হয়ে গেছে অরুষের নামে বেশ্যালাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত হিন্দুরা ওখানে যায়, বলছে কি, মনের আলো বড় আলো, বাহিরের আলো নিভাউরে। যে জিকির করে, জিকির করতে 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 ন্যাংটা হয়ে যায়। এরপরে কি হয় নাকি হুঁশ নাই, নারী পুরুষ। এইটাই যদি ইসলাম হয় তাহলে ভণ্ডামি কোনটা? নাউজুবিল্লাহ। খবরদারির আশ্রয় দিবেন না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিন-নাবী আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহর নবী বা কোনো মুমিনের উচিত নাই মুশরিকদের জন্য ইস্তেগফার কামনা করা। 113 নম্বর আয়াত সূরা তাওবা। 976 নম্বর হাদিসটা খুলুন, সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল গেলেন, জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মি। আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। যাওয়ার পরে ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, তিনি কাঁদলেন। তিনি যখন ফুঁপি ফুঁপি কাঁদছেন, তার সাথে লোকজন যারা তারাও কাঁদছিল। তিনি বলছেন, ইস্তাজানতু রব্বি, আমি রবের কাছে অনুমতি চাইলাম, আন আস্তাগফির লাহা, আমি আমার মায়ের জন্য, তার জন্য ক্ষমা চাইব। ফালাম ইউজানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি অনুমতি চাইলাম, এবার আমি জিয়ারত করব, ফাউদিন আলী, অতঃপর অনুমতি দেওয়া হলো। তাহলে আল্লাহর নবীর মা, তিনি মারা গেছেন মুশরিক অবস্থায়। আল্লাহর নবী কত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, কিন্তু তার মাকে মুক্ত করতে পারবেন না। কেন পারবেন না বুঝেন তো? সহিহ মুসলিমের হাদিস। কেন পারবেন না? তার কারণ হলো মুশরিক অবস্থায় মারা গেছে। ভাবেন তাহলে, দোয়াও করতে পারলেন না। কিয়ামতের দিন কত কোটি মানুষকে আল্লাহর নবী জাহান্নাম থেকে বের করতে পারবেন, কাবিরা গুনার কারণে, শিরিক করেনি তাই। কিন্তু তার বাপকেও পারবেন না, মাকেও পারবেন না। আবু তালেব যতদিন বেঁচে ছিলেন ততদিন, আমাদের বর্ণনা করতেও খারাপ লাগে, যতদিন বেঁচে ছিলেন ততদিন আল্লাহ নবীকে কেউ কিছু বলতে পারেনি। সেই আবু তালেবের মুক্তি চলবে না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি তাই। আপনি কিভাবে মনে করেন যে আপনার মুশরিক বাবা সাদকা করলে মুক্তি পেয়ে যাবে? এটা কি সম্ভব? আপনি দোয়া করলেই কবুল হবে? দোয়া করাই না জায়েজ, সাদকা করাও যাবে না। 2883 নম্বর হাদিস। কথা যেগুলো বললাম ওজন করে রাখবেন, মনে রাখবেন, অত সহজ না। একজন সাহাবী এসে বলছেন, আমার বাপ বলে গেছেন 100টা গোলাম আযাদ করতে, আমার ভাই করেছে 50টা, আমি 50টা করতে চাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, শোনো, লাউ কানা মুসলিমান, যদি তোমার বাপ মুসলিম হতো, সাদ্দাকতুম,
আও আতাকতুম আও হাজ্জাজতুম বালাগা যালিক। যদি মুসলিম অবস্থায় মারা যেত আর তুমি যদি সাদকা করতে, গোলাম আজাদ করতে, তার পক্ষে যদি হজ করতে, তাহলে সেটা তার কাছে যেত। যেহেতু মুসলিম অবস্থায় মারা যায়নি, দান করে কোনো লাভ নাই। এবার হাদিস বুঝেছেন? তা তো বুঝবেন না। কালকে গিয়েই দেখবেন বাড়িতে, বাড়ির চুলাটা কোন দিক করা আছে, কোন দিক করা আছে বলেন তো? কার বাড়ির চুলা? চুলা বলছেন আকা, আকা ভুলে গেছি আমি বলতে, আকা। যারা এই ভাত রান্না করে মহিলারা, এই চুলাটা কার কার বাড়িতে আছে? মুখ উত্তর দক্ষিণে। এটা উত্তরের দক্ষিণ নাকি না? এটা কোনটা? এটা দক্ষিণ, এটা উত্তর। আচ্ছা, কার কার বাড়িতে এই উত্তর দক্ষিণে চুলা আছে? হাত তুলেন তো দেখি। মনে করেন না সব গ্যাসের চুলা? হাত তুলেন। হাত তুলছে না, কেমন কথা হলো? এই উত্তর দক্ষিণ আছে আপনাদেরটা? হ্যাঁ। আর পূর্ব পশ্চিমে কারে আছে? পূর্বে পশ্চিমে বেশি আছে। হ্যাঁ, পূর্বে পশ্চিমে বেশি আছে। হাও বলছেন নাও বলছেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়দিন বক্তব্য দিলাম এর উপরে। এই উত্তর দক্ষিণে কম চুলা প্রমাণ হলো। আলহামদুলিল্লাহ। আমি যেটা প্রমাণ করতে চাইলে দেখেন, উত্তর দক্ষিণে পূর্বে পশ্চিমে কি বেশি, উত্তর দক্ষিণে খুব কম। কেন এটা? কেন? পূর্বে পশ্চিমে চুলা রাখলে চুলার মধ্যে যতই আগুন ঢোকাক না কেন মরা ব্যক্তির মুখে যাবে না। উত্তর দক্ষিণে রাখলেই মরা ব্যক্তির মুখে আগুন দেওয়া হয়। নাই কেন? কালকে বলবেন বউ চলবে না, তাড়াতাড়ি ভাঙ্গো, ভেঙ্গে এটাকে উত্তর দক্ষিণে করো, তারপরে ভাত রান্না করো, খাবো আমি। পারবেন আপনারা? হ্যাঁ, আমি বললাম উল্টা বুঝলো রাম। পূর্ব পশ্চিমের চুলা ভেঙ্গে উত্তর দক্ষিণে করবেন, পারবেন? বাড়িতে যান, সাইজ করবে আপনাকে। আপনার মা বেঁচে আছে না? থামেন, আপনার মা বেঁচে আছে না? এই বুড়ি আর নানি যত আছে, দাদি আর নানি, এরা হলো শিরিকের ফ্যাক্টরি এক একটা। ওরা বাড়িতে বসে বসে গুনে, এইটা শিরিক, ওইটা শিরিক, নাকি এই করলে ওই হয়, ওই করলে এই হয়, এগুলো ভাবে। এই করা যাবে না, ওইটা করা যাবে না। বাড়িতে যদি আপনার মা থাকে বলে এই উত্তর দক্ষিণে চুলা করা যাবে না, উত্তর দক্ষিণে করতে লাগলে আগুন দিলে মৃত্যু ব্যক্তির মুখে আগুন দেওয়া হয়। কে যে ফতোয়া দিয়েছে আল্লাহ ভালো জানে। আমি কয়েক জায়গাতে বললাম, এখনো কমেনি। কিসের ওয়াজ করছি? ওয়াজ করে কাজ হচ্ছে না। আর বলছে যে আহলে হাদিসরা খালি শিরিক শিরিক করে। কি করব? তাওহীদ জানার জন্য শিরিকের আলোচনা করতে হবে, জরুরি। আপনার স্ত্রী এখনো মাথার চুল খোলা অবস্থায় গরুর ঘরে ওঠে না, এটা জানেন আপনি? জানেন না আপনি? আপনার এখনো আকীদায় আছে জমা কলা খাওয়া যাবে না। মনে করেন জোড়া কলা না জমা কলা, আমরা তো জমা কলা বলি, তাই না? জমজ কলা আমরা তো খাই না, তাই না? মনে করেন আপনি আছেন এই বিদ্যুৎ কি পল্লী বিদ্যুতের ওখানে, আপনার বউ ওখানে নাই। তো একটা জোড়া কলা খাওয়ার সময়, জমজ কলা খাওয়ার সময় আপনার মনে হচ্ছে বাড়িতে দেখতে পারলে হয়তো কিছু বলতো, আমাকে ধমক দিত। বলেন তো আপনার ঈমান আছে কিনা? নাই নাই নাই। আবার বউ নাই আপনার কাছে, কিন্তু মনে হচ্ছে জোড়া কলাটা খাবো। আব্দুল্লাহর মা দেখলে খারাপ মনে করতো। এখন বাড়িতে খাচ্ছেন আপনি যখন জমা কলা, তখন আপনার ওয়াইফ বলছে, আপনার স্ত্রী বলছে, এই তুমি খাচ্ছ কেন, ওর দাদাকে দাও না। মানে দাদা দাদির বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। সব জমা কলা খাবে কে? ও খেতে লাগলে বলেন তো আপনার স্ত্রী ঈমান আছে? নাই।
চিন্তা করেন জমা কলার পাওয়ার কত। এত গু গোবর ওষুধপাতি খাওয়ার পরে একটা বাচ্চা বের করছে না, আর জমা কলা খেলে নাকি 2টা বাচ্চা বের হবে একসঙ্গে। চিন্তা করেন। যার বাচ্চা হয়নি একটা কাজ করেন, এই চারঘাট এলাকায় এই ডাকড়া বাঁকড়া গোপালপুর সহ সর্দা ঝিকরা সহ একটা মুক্তারপুর সহ যত জমা কলা আছে এক জায়গায় করেন, আর মহিলাকে ওই জায়গায় ডুবায় রাখেন, দেখেন তো বাচ্চা দিতে পারে কিনা একটা। পারবে কোনোদিন? কত বড় শিরক, কি ধারণা! তাবিজ কবস্ত আছে রে ভাই। হাসছেন তো খুব। রিকশাওয়ালা প্রথম টাকাটা নেওয়ার পরে মুখে চুমু দেয়, তারপরে কি বলে হ্যান্ডেল নাকি হ্যান্ডেলে ঠেকায়, টাকার দিকে তাকায়া পকেটে রাখে। কি আদরে! মানে এই টাকাটাই ওর রুজির মালিক। আর আপনি দোকানদারি করেন না, আপনার অন্তরে তো বুঝি প্রথম যদি বাকি নিতে যায় আপনার মনটা এত খারাপ হবে, দিতেই চাবেন না। কি বউনি সাইত নষ্ট হবে। আপনাকেও চিনি, এই সমস্ত শিরিক বের করতে হবে। গতকাল বিক্রি হয়েছিল 10,000 টাকা, আর আজকে বাকি নেওয়ার পরেও বিক্রি হয়েছে 50,000 টাকা। এত বড় নিমুখ হারাম। ও বলছে সন্ধ্যার পরে বলছে, আজকে প্রথমেই বাকি দিয়েছি, যদি বাকি প্রথম না দিতাম আজকে তাহলে হয়তো 1 লাখ টাকা বিক্রি হতো। কত বড় মুনাফেক দেখছেন! গতকাল নগদ বিক্রি করেছে তাও 8,000 টাকা, 10,000 টাকা বিক্রি করেছে, আর আজকে বাকি দেওয়ার পরে বিক্রি হয়েছে 50,000 টাকা। তাও নিমুখ হারাম বলছে যে বাকিটা প্রথম না হলে হয়তো 1 লাখ টাকা বিক্রি হলো। একে মুগর ছাড়া, মুঙ্গর বুঝেন, মুঙ্গর তো বলেন না, মুঙ্গর বলেন আপনারা, তাই না? মুঙ্গের ছাড়া এর কোনো সমাধান নাই। ও বলতে পারতো, মনে হয় যে লোকটা বাকি নিয়েছিল আজকে এই লোকের মধ্যে কোনো ইখলাস ছিল, আল্লাহ হয়তো বরকত দিয়েছে। নিমুখ হারাম তো জীবনে বলবে না এই কথা। আর আগরবাতি না জ্বালালে চলবে না, তাই না? এগুলোর কি হবে? ও দোকানদাররা, এগুলোর কি হবে? বাঁচার উপায় নাই, বাঁচার চেষ্টা করুন। এই সমস্ত সব শিরকি ধারণা। বাজারে যাচ্ছে, পিছন থেকে ডাকলেই তাকাবে না, বাজার থেকে ঘুরে এসে বললে, জানো না বাড়িতে বের হওয়ার সময় ডাকা যারা পিছন থেকে, মানে কি যেন হয়ে গেছে একবারে। বউকে আদর করে লক্ষ্মী বলে, নাউজুবিল্লাহ, এটাও শিরিক। বাচ্চাকে আদর করে, লক্ষ্মী বাচ্চা আমার, বাড়ি থেকে লক্ষ্মী দূর করে দিয়েছে। এগুলো কি শিরিক? এগুলো বাতিল করতে হবে সমাজ থেকে। এইগুলো অন্তরে থাকলে আপনার অন্তরে তাওহীদ নাই, তখন আপনি কি হয়ে যাবেন? ঈমান শূন্য হয়ে যাবেন, তাওহীদ শূন্য হবেন। তখন কি হবে? বক্তব্য যদি আমি সব দিয়ে দিই, পরে বক্তব্য শুনবেন না। আর শোনেন, শেষে নসিহত করি, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো, এই সুন্দরী প্রতিযোগিতা, এই মিথ্যা ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, এইগুলো সব আবিষ্কার হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। অতএব এই দিন কখনো মনেও রাখবেন না। ম্যারিজ ডে, এটা মনে রাখেন, তাই না? ম্যারিজ ডে, তাই না? ছোট বাচ্চা ছেলে, ওর মনে আছে, ওর মা বলছে, এখানে মহিলারা আসেন, এখানে আসছে তো, ওর মা বলছে আগামী সোমবার কিন্তু ওর বার্থডে, মনে রাখে না? আর মুস্কি হাসে বলছে আগামী মাসে আমাদের ম্যারিজ ডে। খাটাস, নামাজের ওয়াক্ত মনে থাকে না তোমার এই ম্যারিজ ডে, ফষ্টি নষ্টি ডে এগুলো মনে আছে তোমার, তাই না? ফাজলামি করার জায়গা পাও না। কোন মুসলমানের বাচ্চা 14 ফেব্রুয়ারি উপলক্ষে কোন মনেও করবে না। ওর প্রত্যেকটা দিনই তার জন্য শ্রেষ্ঠ দিন। কেন 14 ফেব্রুয়ারি ফালতু দিবস মনে রাখবে? ফেব্রুয়ারি মাসটাই মানে এত মানুষের উপরে যে অভিশাপ চাপাইছে এর উপরে। অতএব ফুল আপনি যতই কিনেন না কেন, বানি ইসরায়েলদের মতো করবেন না যে মুজাফফর বিন মুহসিন বলে গেছে 14 ফেব্রুয়ারি কিনা যাবে না, আমি 13 ফেব্রুয়ারি কিনে রাখবো, 14 ফেব্রুয়ারি কাজে লাগাবো। বুঝেন না? এরকম করেন না। কিন্তু মহিলাদের যে অবস্থা আপনি জানেন,
আস্তাগফিরুল্লাহ বলেই দিই, আজকে সিলেট এয়ারপোর্টে যা দেখছি যে এত যাত্রী, ঢাকা এয়ারপোর্টে দেখছি এত যাত্রী, আমার স্মরণ হয়নি। তো মনে করছি কি ব্যাপার, আজকে এত যাত্রী কেন? এই সব খাটাসের দল ভালোবাসা দিবস উদযাপন করার জন্য, এই লুচ্চা দিবস উদযাপন করার জন্য কক্সবাজার যাচ্ছে। বুঝতে পারলেন কথা? তৌবা তৌবা, নাউজুবিল্লাহ। জীবনে নামাজ পড়ে না। আর তরুণ তরুণী ছাত্র ছাত্রী কপত কপতি, এরা যে লুচ্চা পুনায় নামে। শোনেন, যে মেয়েকে বিয়ে করবেন আর যে মেয়েকে বৌমা করে নিয়ে আসবেন, আগে খোঁজ দিবেন তার মায়ের, আগে খোঁজ দিবেন তার বাপের, তার বাপ মায়ের কি অবস্থা। ও যদি পহেলা বৈশাখ পালনকারী হয়, ও যদি এই 14ই ফেব্রুয়ারির লুচ্চা দিবস পালন করে, যদি ফষ্টিনষ্টি দিবস পালন করে আর শিক্ষা সফরে যাতায়াত করে যে মহিলা, এই ফষ্টিনষ্টি মহিলারা ভালো সন্তান জন্ম দিবে? এদের পেটে ভালো সন্তান জন্ম নিবে? 5 বছরের সম্পর্ক গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, কি সংস্কৃতি? লুচ্চা সংস্কৃতি একটা, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আগামী 10 বছরে বাংলাদেশের অবস্থা এত খারাপ হবে, যত সন্তান জন্ম নিচ্ছে অধিকাংশ সন্তানই জারজ সন্তান। আমার কথা বুঝেন, ঠিকই বলার দরকার নাই। জারজ সন্তান কেন বলছি? মনে করেন যে এই কি করতে যায়, এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই লুচ্চাপনা করতে যায়, বাচ্চা এসে গেছে, এরপরে বিয়ের ব্যবস্থা করেছে, এই সন্তান কি বৈধ? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বৈধ না। তারপরে বিয়ের অনুষ্ঠান করছে, গায়ে হলুদ করছে, বাচ্চা আসার পরে সব হচ্ছে। এই বাচ্চাগুলো যে বড় হচ্ছে, এরা কি ভালো হবে মনে করেছেন? ছি 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 ছি, এরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আগামী দিনে অধিকাংশ সন্তানই জারজ সন্তান হচ্ছে। প্রশ্ন আমাদের করে, ভাই আমার সন্তানটা কিন্তু বিয়ে হওয়ার আগেই হয়েছে। কারণ ওই যে আন্তর্জাতিক লুচ্চা, যেটা ইন্টারন্যাশনাল লুচ্চা আছে না কিছু, এই যে এক লুচ্চা ইন্টারন্যাশনাল একটা লুচ্চা আছে, যে কি ওর নাম, ফুটবল খেলে, ওর বিয়ে হওয়ার আগে 4-5টা বাচ্চা হয়েছে। মেসি, মেসি, তাই না? এই আর্জেন্টিনার ভক্ত কারা, ওদেরকে ধর ভালো করে। আর এক শয়তানের, কালো শয়তানের কথা মনে আছে, ব্রাজিলের এক শয়তান আছে, ওর নাম হলো রোনাল্ডিনহো। থামেন, আপনারা জানেন নাম বলছি যেটা, রোনাল্ডো। এই শয়তান বলেছিল ফিলিস্তিনে যত শিশু আছে সবগুলো মেরে ফেলতে হবে, না হলে এরাই হবে সামনে সন্ত্রাসী। এই শয়তান বলেছিল। ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে একবারে বুকটা ধুয়ে মুছড়ে নষ্ট করে দেন আপনারা। তাদেরকে চিনেন আপনারা? এই সমস্ত সংস্কৃতির কারণে মুসলমানদের মধ্যে এই লুচ্চা সংস্কৃতি চলে এসেছে। বেটা তুমি বিয়ে করলে না, অথচ এই মাসলাটা জেনে রাখেন, বিয়ের আকদ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বিয়ের খুতবা পড়ানোর আগ পর্যন্ত চুক্তি হয়েছে বিয়ে হবে। 1 বছর আগে চুক্তি হয়েছে, এই 1 বছরের মধ্যে ওই মেয়েটার সাথে কথা বলতে পারবে না, কারণ এখনো বিয়ে হয়নি। কেবল কি হয়েছে, কথা চলছে। কি হয়েছে? কথা। আকদ হতে হবে আগে, বিয়ে পড়াতে হবে আগে, তারপরে কথা চলবে। একান্তই যদি কেউ দেখা করতে আসে, ওই ছেলের আর মেয়ের যদি খুব প্রয়োজনীয় হয়, তাহলে তার সাথে হয় বাবা মা, মাহারাম কেউ থাকতে হবে, থেকে কথা বলতে হবে, নাহলে হারাম। হারাম, হারাম, কথা বলাই হারাম। অথচ কিসের? আগে 10 বছরের প্রেম, তারপরে 5 বছর হলো বিয়ের সিদ্ধান্ত, তারপরে গিয়ে হলো কি এঙ্গেজমেন্ট, তাই না? ফাইজলামি করার জায়গা পায় না। সবগুলো জারজ সন্তানে ভর্তি হয়ে যাবে যদি এই ফতোয়া আপনি না মানেন। যদি না মানেন এরকম হয়ে যায়। আর এই 14ই ফেব্রুয়ারিতে এইগুলো সব উদ্বোধন হয়। আর কিছু বলার দরকার আছে? আর বলার দরকার নাই। বাপ যদি ইব্রাহিমের মতো হয়, মা যদি হাজেরার মতো হয়, সন্তান ইসমাইলের মতো জন্ম নেবেন ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ যেন আমাদের পরিবারকে হেফাজত করে এই সমস্ত নোংরামোনা থেকে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব,
ইন্টারনেট, এই মাধ্যমগুলো তরুণ তরুণীকে ধ্বংস করে দিচ্ছে, একবারে শেষ করে দিচ্ছে। আপনারা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কোনো পরহেজগার মানুষের উচিত না এই সমস্ত কাজে জড়িয়ে পড়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। বেদাত, আচ্ছা, মুর্দাকে দাফন করার পর সবাই মিলে হাত তুলে মোনাজাত করা কি বেদাত? এটা 100% বেদাত, 1% না। এখনো চলে নাকি এই এলাকায়? না না না, করা যাবে না। জুমার নামাজ পর সবাই মিলে গোরস্থানে গিয়ে মোনাজাত করে যাবে কি? সেখানে তাবারক দেওয়া যাবে কি? দুইটাই বেদাত। জুমার দিন কবর জিয়ারত করার বিধান নাই, যখন সুযোগ হবে তখন করবেন। কথা বোঝা গেছে? এই মুনাজাতি ফিতনার কারণে আমাদের এলাকায় জটিল সমস্যা। বেদাতি মসজিদে আমরা কিভাবে চিনতে পারবো সেখানে দান করা যাবে কি? আর মসজিদ পান না? বেদাতি মাদ্রাসা, বেদাতি মসজিদে 1 টাকা দেওয়া যাবে না, দিবেন না আপনারা, খবরদার। আপনি সালাত আদায় করতে পারেন বেদাতি মসজিদে, তবে মাজার আছে, যেখানে কবর আছে, যে মসজিদ কেন্দ্রিক কবর আছে, ওই মসজিদে সালাত আদায় করা যাবে না। এখানে একটা জিনিস বলতে ভুলে গেলাম, বেদাতি মসজিদে সালাত আদায় করা সম্পর্কে একজন প্রশ্ন করেছে। আপনার যদি মসজিদে নামাজ পড়তে বাধা দেয় তাহলে সেখানে পড়বেন না, আপনি বাড়িতে সালাত আদায় করবেন, কোনো সমস্যা নাই। মসজিদ আল্লাহর ঘর। যারা বলে রফুল আয়দান করলে, জোরে আমিন বললে, বুকে হাত বদলে এই মসজিদে এসো না, তারা আসলেই বোকা। ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতির পিতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ বলা কি লেখছে? হ্যাঁ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম।